না জেনে আজকে অনেক বড় ভুল করে ফেলেছি মনে হয়, কারণ এই হাঁসটা জবাই দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি হচ্ছে 4টা হাঁস পালতাম। তো আরও আগে ছিল, কিন্তু সবগুলো হচ্ছে মরে গিয়েছিল। তো এখন একটি হাঁস জবাই করব ভেবেছিলাম, কিন্তু যে ভাবা সেই কাজ করে ফেলেছি। কিন্তু জানতাম না এই হাঁসের ভিতরে যে সোনার ডিম ছিল। তো কি করব, সেই দুষ্ট রাখালের মতো হচ্ছে আমি হাঁসটা জবাই দিয়ে দিয়েছি। তো হাঁসটা অনেক দিন যাবৎ ডিম দিচ্ছিল না, ভেবেছিলাম হয়তো বা দিবে না সেই জন্য। কিন্তু দেখেন জবাই দেওয়ার পর হচ্ছে দেখলাম তার হচ্ছে পেটের মধ্যে এত বড় বড় ডিম। তো রিসেন্টলি হচ্ছে সে ডিম দিত, কিন্তু জানতে পারিনি। যাই হোক, যা ছিল ভাগ্যে তাই হয়েছে। আমি সুন্দর করে সবগুলো গোস্ত সুন্দর করে হচ্ছে কেটে নিয়েছিলাম। তারপর এখন একটি কড়াই বসিয়ে নিয়েছি, কারণ আমি এখন এই হাঁসটি রান্না করব। যদিও বা একটু মন খারাপ ছিল। আমি কড়াইতে তেল দিয়ে তারপর হচ্ছে গরম মশলা দিয়েছিলাম, তারপর হচ্ছে বাটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর হচ্ছে আদা জিরা বাটা দিয়ে দেব, আর সব মশলা দিয়ে দেব। আর আজকে একটু মশলা বলতে আদা আর রসুন আর পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি, কারণ ঝোলটা অনেক গাঢ় হবে সেই জন্য। তো অন্যভাবে রান্না করতেছি আজকে। আমি হাঁস প্রথম রান্না করতেছি, যদিও বা আগে কোনো সময় রান্না করা হয়নি, কারণ হাঁসটা আমাদের পরিবারে অনেকেই পছন্দ করে না সেই জন্য। তো এখন আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, কারণ এই ঝোলটা দিয়ে আমি কষিয়ে নেব। তো সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখেন আমার তরকারি হয়ে গিয়েছে। যদিও বা এই তরকারিটা হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে ভিডিওটা করা, কারণ প্রথমে আমি সুযোগ পাইনি, অনেক ব্যস্ত ছিলাম। আর এদিকে হচ্ছে দেখেন পোলাও রান্না হয়ে গিয়েছে। তো আমার ছেলে এর থেকে নিয়েছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আমি কতটুকু ভুনা করেছিলাম, কারণ একটা হচ্ছে আলু দিয়ে রান্না, আর একটা হচ্ছে শুধু ভুনা। তো দুইভাবেই করেছি। তো খেতে ভালোই ছিল, কিন্তু আমার ছেলেরা হচ্ছে একটু কমই পছন্দ করে। তারপর হচ্ছে দেখেন আমার ছেলে কোথায় জানি যাবে, আমি তাকে ডাকতে গিয়েছিলাম তো গেটের বাইরে। তো অনেক দুষ্ট, তো তারা কথা শুনে না, তারা এদিক সেদিক শুধু সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় আর দুষ্টুমি করে। তাদের সাথে আমার সারাটা দিন চিল্লাচিল্লি করা লাগে। তো সন্ধ্যাবেলায় এখন তো অনেকেই হচ্ছে খায়নি হাঁসের গোস্ত, আর অনেকেই খেয়েছে। তো ভাবলাম কিছু পেঁয়াজ আর মরিচের ভর্তা করি, সাথে হচ্ছে আলু আর সিম। তো মাঝে মাঝে এরকম ভর্তা কিন্তু মুখে অনেক রুচি আনে, খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে। জানি না কারা কারা এরকম ভর্তা পছন্দ করেন, আমি তো অনেক পছন্দ করি। আর আমার পরিবারে অনেকেই পছন্দ করে। সবাই যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা করতেও ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।